আর মাত্র 2 দিন পর কুরবানির ঈদ। তো এই কুরবানির ঈদে কিছু কিছু মানুষ আছে খুব আনন্দের সাথে কুরবানির ঈদ পালন করে, আবার কিছু কিছু মানুষ আছে খুব দুঃখের সাথে ঈদরা পালন করে। তো এখনকার সমাজে ঈদ তো তাদেরই যারা কুরবানি ঈদ দেয়, আর যারা কুরবানি দিতে পারে না তাদের তো কোনো ঈদই নেই, তাদের আনন্দ থাকে না সেদিন। পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টটাই তাদের মনে থাকে। কেন এই কথাটা বললাম আপনারা একটু ভেবে দেখুন। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে কুরবানি দিয়ে মাংস নিয়ে তারা অনেক খুশি, সারাদিন মাংস নিয়ে সারাদিন পার করে দেয়। আর কিছু কিছু মানুষ আছে এক টুকরো মাংসের জন্য সারাদিন আশায় বসে থাকে কখন কে একটু মাংস দিবে, সেটা রান্না করে সন্তানের মুখে খাবার তুলে দেবে। তো কিছু কিছু মানুষ মাংস নিয়েই সারাদিন পার করে দেয়, আর কিছু কিছু মানুষ চোখের জল ফেলতে ফেলতে সারাদিন পার করে দেয়। তা আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই আপনারা কমেন্টে আমার ভুলটা ধরিয়ে দিবেন। আমরাও একটা সময় এরকম এই পরিস্থিতির শিকার হয়েছি। আল্লাহর রহমতে এখন আমাদের অবস্থা অনেক ভালো, নিজেরাও কুরবানি দিতে পারি। তো পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ একটা সময় দুঃখের পরে সুখের মুখ দেখায়, সেই দোয়াই করি। আপনারাও এটাই দোয়া করবেন। তো আমি আজকে ঝুরা আমের আচার বানাচ্ছি। এই আচারটা আপনাদের কোন কোন অঞ্চলে বানিয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাপের বাড়ি এলাকায় এই ধরনের আচার বানায় না, কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকায় এই আচার না বানালে ওনাদের আচারই হয় না। তো এই আচারটা আসলে খেতে খুবই সুস্বাদু, আর বিশেষ করে খিচুড়ি দা খেতে খুবই ভালো লাগে। আমার অনেক ভালো লাগে। প্রথম প্রথম আমি ভাবতাম এটা খেতে কীরকম লাগে, তবে এখন দেখি যে না, অন্য সব আচারের চেয়ে এই আচারটা খেতে একদমই অন্যরকম, খুবই সুস্বাদু। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন।